আমি আসলে প্রশ্নটি যেটি করেছি সেটি আবার একটু বলি যে আদর্শ কি হতে পারে মনে আছে। জি জি থ্যাংক ইউ। আদর্শ হতে পারে, আমি মশিউর সাথে একমত, মশিউর ভালো বলেছেন। আদর্শ হতে পারে সব দল ইলেকশনে অংশ নিল এবং জনগণ সবাইকে ভোট দেওয়ার সুযোগ পেল, সবাই সমান ক্যাম্পেইন করার সুযোগ পেল, সবাই ভোট কেন্দ্রে এজেন্ট দেওয়ার সুযোগ পেল, ভোটটা ঠিক মতো কাউন্টেড হলো এবং ভোট যেভাবে দেওয়া হলো ঠিক সেই অনুযায়ী যেই দলে বিজয়ী হোক, আওয়ামী লীগ হোক বিএনপি হোক, সেরকম হওয়াটা হচ্ছে আদর্শ স্থানীয়। এই আদর্শ স্থানীয় হওয়ার কোনো কারণ নাই হচ্ছে এই কারণে যে যদি কোনো চান্সও থাকে এই চান্সের প্রতি আস্থা রাখার কোনো কারণ নাই 2018 সনের এক্সপেরিয়েন্সের পরে। ফলে এইটা আমি যেটা আশা করছি প্রত্যাশা করছি সেটা হবে না। আমি মোটামুটি নিশ্চিত সব দলের অংশগ্রহণে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে না। আমরা সম্ভবত একটা মানে যে কোনো মানে আমরা অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির দিকে হয়তো যাচ্ছি, সেটা ঠিক কি ধরনের আমি জানি না। তবে আপনাকে আমি একটা মনে করাই দেই যে মশিউরের মনে আছে কিনা আমি জানি না, আমাদের আওয়ামী লীগ শুধু 2007 সনের সেনা সমর্থিত সরকারকে সমর্থন করে নাই বা তাদের শপথ অনুষ্ঠানে গিয়ে হাজির হয় নাই। এর আগে যখন সাত্তার সাহেবের আমলে যখন এরশাদ সাহেব ক্ষমতা দখল করেছিল সেটাকেও আওয়ামী লীগ স্বাগত জানিয়েছিল এবং এরশাদ সরকারের অধীনে 1986 সনের নির্বাচনে অংশ নিয়েছিল। এটা হিস্টোরিক্যাল অ্যানেকডোট হিসেবে বললাম। কেন বললাম জানেন? সবগুলা দল যদি ইউনিফর্ম ভাবে সকল সময়ে সামরিক শাসনের বিরোধিতা করত তাহলে সামরিক বাহিনীর এত শক পড়ে নাই বা এত কারণ হয় নাই যে সামরিক বাহিনী আমরা করি নাই। না প্রচার আছে তাহলে মনে হয় না যে বিএনপিরই আসলে নিপট ইন দা বার্ড হতো 78 থেকে আর 80-তে আসা হতো না সব সামরিক দলগুলির বিরুদ্ধে? বিএনপি মানে জন্মটাই এত বেশি বড় হইতো না আর কি। বিএনপি দলটা 78 সালে জন্ম হয়েছে, 80 সালেই হয়তো মারা যেত। সবাই মিলে যদি সামরিক সরকারের অধীনে একটা দল সবাই মিলে সামরিক সরকারের অধীনে যদি দাঁড়াতো, তারপরও যেই সামরিক শাসকের কথা আপনি বলতে যাচ্ছেন জিয়াউর রহমান, উনি কত জনপ্রিয় আজকে বিএনপির জনপ্রিয়তা দেখে বুঝেন না? এখন তো বিএনপি ঠিক আছে ওনার জনপ্রিয়তার উপর, সেটা তো আওয়ামী লীগের প্ল্যাটফর্ম, সেটা তো আওয়ামী লীগের কাছে যেই দাঁড়াবে সেই জনপ্রিয় হবে। তাই তাহলে আওয়ামী লীগের এগেইনস্টে তো ওলি হাতও দাঁড়িয়েছে, আওয়ামী লীগের এগেইনস্টে তো আপনার নিজাম ইসলামও দাঁড়িয়েছে। মেইন নেতৃত্বে যে থাকে তার জনপ্রিয়তা হবে। মেইন নেতৃত্বে কে আসে? মেইন নেতৃত্বে জিয়াউর রহমান আসে, আর জিয়াউর রহমানের জনপ্রিয়তার উত্তরাধিকারের আসে। আপনাদের পছন্দ হোক আর না হোক, এটাই হচ্ছে রিয়ালিটি। এখন কথা হচ্ছে কি, আমি যেটা বলতে চাচ্ছি, সবাই যদি সামরিক শাসনের বিরুদ্ধে সবাই ইউনিফর্মলি দাঁড়াতাম 1990 পরেও, তাহলে এই অবস্থাটা হতো না। এখন হয়েছে কি, ধরেন বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু অন্য সেনাবাহিনী না, এটা আমাদের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করা একটা বাহিনী, সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করা বাহিনী। আমরা কখনোই চাই না সেনাবাহিনীর কোনো কারণে বিতর্কিত হোক, কিন্তু সেনাবাহিনীর কেউ এখানে কথা বলতে পারে না দেখে আমরা সিভিল সোসাইটির লোকরা বা পলিটিশিয়ানরা সেনাবাহিনী এই করেছে সেনাবাহিনী এই করেছে এটা বলি। সেনাবাহিনী করে নাই, আমরা করে এমন পরিস্থিতি সৃষ্টি করেছি, সেনাবাহিনী আসার পর মানুষজন স্বাগত জানিয়েছে। এটা হচ্ছে রিয়ালিটি। সেই পরিস্থিতি যেন কেউ সৃষ্টি না করি, এই দায়িত্ব যেন সবাই মনে রাখি। ওই পরিস্থিতি সৃষ্টি করবো আমি, তারপর অন্য কাউকে ব্লেম করার কোনো মানে হয় না। এটাই আমার কথা। আমি নিজেকে আশা করি, আমি নিজে আশা করব যে সব দলের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন হোক। এটা আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা চাওয়া। কি হতে পারে যদি বলি, আমার কাছে মনে হয় যে খুব বিরোধাত্মক অবস্থা না হলে বিএনপি বা তাদের কেউ কেউ স্বতন্ত্রে অন্য দলে অংশগ্রহণ করে বা কোনো একটি জোট গঠন করে নির্বাচনে আসার একটি সম্ভাবনা আমি দেখি। আমার নিজের এটি মনে হয়। এবং সেটা যদি হয় নির্বাচন কমিশনের উচিত হবে একটি প্রকৃত অর্থেই যেটি অংশগ্রহণমূলক হয় এবং অবাধ সুষ্ঠু হয়, সেরকম হলে আমরা গণতান্ত্রিক পথে আরেকটু উত্তরণ করব। যেটি আসিফ ভাই বলেছেন যে 18 নির্বাচন, আমি সেটা আগেই বলেছি যে শূন্যতাটাকে সংযোগটা করতে হবে কেন হয়েছে, সেটি যদি আমাদের পূর্ণ করতে হয় কোনো না কোনো ভাবে, আসলে আস্থায় যতক্ষণ পর্যন্ত সবগুলো রাজনৈতিক দল না আসবে, আমরা নিজেরা যদি বৈপরীত্য বাড়াতে থাকি, কাদা ছড়াছড়ি বাড়তে থাকে, তাহলে রাজনৈতিক শূন্যতার সুযোগ অন্য কেউ নেয়। আমি আশা করব যে রাজনৈতিক শূন্যতার সুযোগ কোন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার না নিক। আমি আশা করব এমন কোন বহিঃশক্তিও আমাদের নির্বাচনী শূন্যতার সুযোগ না নিক, যেটার আমি খানিকটা আশঙ্কা করি। আমি আশা করব যে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়নের পথে যাচ্ছে
সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বলি, চীন বলি, ভারত বলি, সবার সঙ্গে সুসম্পর্কে বাংলাদেশ প্রকৃত অর্থনৈতিক মুক্তি এবং একটা সাংস্কৃতিক জাগরণের দিকে যাক। প্রফেসর মশিউর রহমান, দুটি প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে যে আপনার সাথে প্রায় একই সময় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়েছিল বলে আপনাকে আসলে আমরা অনেকদিন ধরেই চিনি শিক্ষক হিসাবে, আরো 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 নানান পরিচয়। একই রকম ফর্মুলার সরকার 2007-08 সালে তো আপনি খুশি হয়েছিলেন, তাই না? যে একটি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বা এরকম একটি সরকার, যে সরকার আসলো, আপনি তো মানে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা আন্দোলনের ফসল, আমরা এই আমি খুশি হয়েছিলাম। আপনি এই জায়গাটা আমি আপনার কথা বলছিলাম না, আমি আওয়ামী লীগের কথাই বলছি যে মানে তখন আপনার এরকম সাক্ষাৎকার নেওয়া হয় নাই, কিন্তু আপনার কথা আমরা শুনেছি। ব্যাপারটা তো এরকমই ছিল, মানে অগাস্টে মনে হয় না আমি এক সেকেন্ডের জন্য কখনো বলেছি যে এটাকে সাধুবাদ করা যায়, এক সেকেন্ডের জন্য। ওকে, মানে আপনি আওয়ামী লীগ যে সাধুবাদ জানিয়েছিল সেটির ক্ষেত্রে তখন মানে আপনার প্রতিক্রিয়া কি ছিল আর কি? না, ডেফিনেটলি যে কোনো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সেটি দীর্ঘমেয়াদে থাকবে, সেটির কোনো স্পষ্ট ব্যাপার ছিল না। এবং রাজনৈতিক কৌশল হিসেবে তারা যদি বলেও থাকে, আমি মনে করি না কোনো সময় সেনা সমর্থিত কোনো সরকারকে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের স্বাগত জানানো উচিত। স্বাগত তো এখনো মানে এক ধরনের জানানোর প্রক্রিয়ার মধ্যে আছে। যাই হোক, আমার শেষ প্রশ্ন, কারণ অনুচিত সেটি যদি করে অনাকাঙ্ক্ষিত, সেটি কেউ করলে সেটি অনাকাঙ্ক্ষিত, সেটি করছে। আমি আপনাকে অন্তত 90-এর শহীদদের প্রতি যদি কারো শ্রদ্ধা থাকে, মুক্তিযুদ্ধের প্রতি যদি কারো শ্রদ্ধা থাকে, নিঃসন্দেহে আমি আশা করব না কোনো রাজনৈতিক দল সেনা সমর্থিত কোনো কিছুকে, সেনাবাহিনী উৎকর্ষতা বৃদ্ধি করবে, আরো পৃথিবীর নানা দেশে তাদের দক্ষতা দেখাবে, কিন্তু তারা ক্ষমতায় আসবে সেটি কাঙ্ক্ষিত না। আপনি কনফিডেন্ট যে এইবার যদি সব অংশগ্রহণমূলক নির্বাচন হয়, মানে বিএনপি ক্ষমতায় আসে, তাহলে নির্বাচনটি সুষ্ঠু হবে? শেখ হাসিনা ক্ষমতায় আপনি আমাকে জিজ্ঞেস করছেন? জি জি, শেষ প্রশ্ন হিসেবে। মানে যদি বিএনপি ক্ষমতায় আসে? না, বিএনপি ক্ষমতায় আসে না, বিএনপি যদি নির্বাচনে আসে। আপনি মনে হয় তাই বলেছেন? তাহলে আমি কারেক্ট করছি, আমাকে বিএনপি যদি নির্বাচনে আসে, তাহলে কি শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করেন কিনা? বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি যদি নির্বাচনে আসে এবং আওয়ামী লীগ মানে এখন যদি সরকার যে অবস্থায় আছে, নির্বাচন কমিশন যদি প্রকৃত অর্থে সাহসী ভূমিকা রাখতে পারে, আমি মনে করি অধিকতর গ্রহণযোগ্য নির্বাচন হবে। পারবে কিনা? নির্বাচন কমিশন একটা প্রতিষ্ঠান যার শক্তি একদিনে বৃদ্ধি হবে না। আমরা নির্বাচন কমিশনের বহু দুর্বলতা দেখে আমি আশা করব নির্বাচন কমিশন এই নির্বাচনের শক্তি সমস্যা মানে অর্জন করতে পারবে কিনা, নাকি আরো 2-3 নির্বাচন লাগবে? এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যেটুকু গ্রহণযোগ্যতা আমি দেখি, তারা কিন্তু কোন রকমের বিতর্কিত হয়নি। আমি যতটুকু দেখছি 2-3টা করেছে। বিএনএফ, বিএনপি কি কে নমিনেশন মানে ইয়া দিয়ে দিয়েছে, রেজিস্ট্রেশন। বিএনপি, বিএমএফ। আমার এখন পর্যন্ত আমি বলছি যে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে খুব বড় প্রশ্ন এখন পর্যন্ত ওঠেনি। কারণ বড় নির্বাচন করে নাই নির্বাচন কমিশন, সরি, বড় নির্বাচন করে না এখনো স্যার। না, সেজন্য আমি বলছি যে আমি একদম যদি থিওরিটিক্যালি বলি, নির্বাচন কমিশন যতদিন শক্তিশালী না হবে, নিজ পায়ে না দাঁড়াবে, বাংলাদেশের গণতন্ত্রের ভিত মজবুত হবে না। এটা একদম স্পষ্ট, এটা একদম তাত্ত্বিকভাবে আমি বিশ্বাস করি। প্রফেসর মশিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। প্রফেসর আসিফ নজরুল, আপনার কাছে শুনতে চাইবো যে প্রফেসর আসিফ নজরুল, আপনাকে অনেক ধন্যবাদ। প্রফেসর মশিউর রহমান আপনাকেও। দর্শক, আমরা দুজন অধ্যাপকের কথা শুনছিলাম। আগামী সপ্তাহে নিশ্চয়ই আমরা অন্য কারো কথা শুনবো। সেই পর্যন্ত আপনাদের সবাই